কেমন আছে বন্ধুরা? ছোটদের পুরাণ কথা চ্যানেলে সকলকে স্বাগত। বন্ধুরা, আগের ভিডিও সূত্র ধরে আজকের কাহিনী। আগের ভিডিওতে আমি বলেছিলাম যে মায়াবী মহিরাবণ মায়া বলে রাম লক্ষ্মণকে নিয়ে পাতালে বন্দি করে রাখলেন। বিভীষণ এবং হনুমান পাতালে গেলেন রাম লক্ষ্মণের সন্ধান করতে। বিভীষণ একদিকে খুঁজে বেড়াচ্ছেন, হনুমান একদিকে খুঁজে বেড়াচ্ছেন, কিন্তু মহিরাবণের প্রাসাদে কোথাও রাম লক্ষ্মণকে তারা দেখতে পায়নি। এমন সময় একজন বৃদ্ধার সঙ্গে হনুমানের দেখা। বৃদ্ধাকে হনুমান জিজ্ঞাসা করছে, এখানে কোনো মানুষকে আসতে দেখেছেন? তখন বৃদ্ধাটি বলল যে মহিরাবণ তো মায়াবী, সে দুজন নরকে এখানে বন্দি করে এনেছে মহামায়ার কাছে বলি দেওয়ার জন্য। আগামীকাল মহামায়ার পুজো হবে এবং সেখানে এই নর দুজনকে বলি দেবে। হনুমান বুঝতে পারল যে এই নর দুজনই তার প্রভু রাম এবং লক্ষ্মণ। বৃদ্ধাটি জানালেন যে মহিরাবণ হচ্ছে মহামায়ার ভক্ত। মহামায়াকে সে এই প্রাসাদে বন্দি করে রেখেছে, অবশ্য ভক্তির জোরে। আর মহামায়া তার ভক্তিতে এতটাই সন্তুষ্ট, তিনি মহিরাবণকে বর দিয়েছেন। অমরত্ব বর দেননি, কিন্তু অমরত্ব বরের মতোই একটি বর তাকে দিয়েছে। মহামায়া মহিরাবণকে বলেছে যে যক্ষ রক্ষ গন্ধর্ব কোনো পশু পাখি ওহি কেউ তাকে বধ করতে পারবে না, কেবলমাত্র তার মৃত্যু হবে নর এবং বানরের হাতে। দেবী মহামায়ার এই আশীর্বাদে মহিরাবণ খুব খুশি হয়েছে। মহিরাবণ দেবীকে বলেছে যে নর এবং বানর তো তার খাদ্য, সুতরাং তার যারা খাদ্য তারা তার কি ক্ষতি করবে। তারপর থেকে মহিরাবণ দুর্দান্ত হয়ে উঠেছে। সে মহামায়াকে সন্তুষ্ট করার জন্য ওই নর দুজনকে বলি দেবে বলে আটকে রেখেছে। বৃদ্ধার কাছ থেকে হনুমান জেনে নিল কোথায় ওই নর দুজনকে রেখেছে। তারপর হনুমান এদিক ওদিক ঘুরতে ঘুরতে যেখানে রাম লক্ষ্মণকে আটকে রেখেছে সেই ঘরের মধ্যে প্রবেশ করল এবং গিয়ে রামের সামনে মাথা নত করে প্রণাম করল। রাম লক্ষ্মণ অবাক হয়ে হনুমানকে জিজ্ঞাসা করলেন, আমাদের ঘুমের মধ্যে এখানে কে নিয়ে এসছে? তাকে তো দেখতে পাচ্ছি না, আমরা কোথায় আছি? হনুমান বলল যে আপনারা মহিরাবণের রাজপ্রাসাদে আছেন, মহিরাবণ আপনাদেরকে বন্দি করে রেখেছে। রাম লক্ষ্মণ এবং হনুমান মিলে আলোচনা করতে লাগলেন কিভাবে মহিরাবণের হাত থেকে তারা উদ্ধার পাবেন। বন্ধুরা, আজকের এই পর্যন্ত, পরের দিন বলবো এর পরের অংশটুকু। আর আজকের কাহিনী কেমন লাগলো তোমরা লাইক কমেন্টস করে দিও। নিয়মিত আমার কাহিনী শোনার জন্য বন্ধুরা আমার চ্যানেলটিকে ফলো করে রেখো। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।